বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চাটখিল এবং সোনামুড়িতে সন্ত্রাস, চাঁদাবাজ বিরোধী, দখলদার বিরোধী বিশাল দুটা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, মিছিল এবং প্রতিবাদ সভা হয়েছে। আমি চাটখিল সোনামুড়ির সকল বিএনপি নেতাকর্মী অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ এবং যারা মব জাসিসের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপি। এবং তার নির্দেশ অনুযায়ী চাটখিল সোনামুড়িতে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলবাদের বিরুদ্ধে তারা নিজেরা করবে না। পাশাপাশি বিএনপি বা অন্যান্য সংগঠন বা অন্যান্য ব্যক্তি যদি করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে তাদেরকে। পাশাপাশি সে দলের যে পর্যায়ে নেতা হোক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তারা ইনফর্ম করতে হবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। মনে রাখতে হবে, যারা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে অপরাধে জড়িত তারা যত তেজে থাক না কেন, যত আত্মত্যাগ থাকে না কেন, আমরা তাদেরকে মনে করব এরা বিএনপি করে না। 15 বছরে আমাদের চাটখিল সোনামুড়িতে প্রায় 22 জন নিহত হয়েছে আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসে, পাশাপাশি পুলিশের কারণে। প্রায় 10 জনের হাত নাই, পা নাই, 10,000 নেতাকর্মী আমরা আসামি হয়েছে। এত ত্যাগ, এত বিসর্জন, এত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে যদি আমরা এটার প্রতিহত না করি। এবং আশা করি ইনশাল্লাহ আপনারা গ্রামে গ্রামে শপথ করাবেন আমাদের নেতাকর্মীদেরকে, তারা যেন নিজেরা না করে কোনো ওইসব অপরাধ এবং অন্যকে করতে গেলেও তাদেরকে ঐক্যবদ্ধ প্রতিহত করে। এবং আইনশৃঙ্খলা বাহিনী অনুরোধ করব, আমাদের দল থেকে আমরা নির্দেশ দিচ্ছি, কোন নেতাকর্মী বা কোনো লোক যদি সন্ত্রাস করে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন, তাদের গ্রেপ্তার করুন, অস্ত্রধারী গ্রেপ্তার করুন, সে যে দলের হোক না কেন, সন্ত্রাসী গ্রেপ্তার করুন, সে যে দলের হোক না কেন। আপনারা আশা করি নোয়াখালীর এসপি সাহেব ব্যবস্থা গ্রহণ করবেন, চাটখিল এবং সোনামুড়ির ওসি সাহেব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপির সকল নেতাকর্মী আপনাদের সহায়তা করব, আমি নিজে আপনাদের সহায়তা করব। আমরা জিরো টলারেন্স দলের নেতার নির্দেশ অনুযায়ী জিরো টলারেন্স আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো। আপনাদের সকলকে ধন্যবাদ।